ওই বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো আমাদের সাথেও সেটাই হয়েছিল, আমরা ভাবতে পারিনি যে এরকমটা হয়ে যাবে আমাদের সঙ্গে। তো আমরা এখন এখানে রেড জোনে দাঁড়িয়ে আছি, পারমিশন পেলে এগোতে পারবো। সো হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজ এসেছিলাম কালাই মারতে। দেখতে পাচ্ছ কালাইদের এখনো কাটা হয়নি। তো আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আমাদের কলাইয়ের পালার দিকে, আমাদের বলতে আমাদের চাচার। দেখতে পাচ্ছ কত বড় বড় পালা, দূর দূর দেখা যাচ্ছে গাড়ি আসবে এখন। তারপরে গাড়ি এলো থ্যাসার নিয়ে, থ্যাসার এবার মারামারি শুরু হবে। কাকা চাচা আমাদের সব আছে। তো দেখতে পাচ্ছ আমি হাজিবিবি হয়ে দাঁড়িয়ে আছি। তারপরে এক একজনের করে কলাই মারা কমপ্লিট। এগুলো আমাদের চাচাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়ি লোড করে নিয়ে বাড়ি যাবো। গাড়ি লোড আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ড্রাইভার সাহেব এটা দাঁড়িয়ে আছে। তো আমি কিছু বললাম বলে এগোতে যাচ্ছি, চলো। তারপরে আমরা গাড়িতে উঠে চলে এলাম, পদ্মার মাঝে আমরা গাড়ি চালাচ্ছি। না মানে পদ্মা নদীর মাঝখানে আমরা গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছ। সো কি বলবো গাইজ, আমরা সকাল সেই 6টা থেকে কিচ্ছু খাই নাই। তো দেখতে পাচ্ছ যে কিছু খাবার দাবার আমরা কিনে নিলাম। ড্রাইভার আমাদের গাড়ি চালাচ্ছে পদ্মার একবারে মাঝখান দিয়ে। আমরা শিবনগর ঘুরে বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে একবারে। আমি বললাম যে এটা দিয়ে গাড়ি যাবে, তারপর আমি নিজে স্টিয়ারিং তুলে নিলাম আমার হাতে। দেখার বললো এই হারামি কি করতেছো। তারপর বললাম আমি গাড়ি চালাচ্ছি টুকটুক করে, তুমি খাও তোমার খাবার। দেখতে পাচ্ছ খাবার দাবার আমাদের মাখানোর দিকে চলছে। ড্রাইভার সাহেব আমাদের মাখাচ্ছে ওনার জন্য। বাদ বাকি 3জন আমরা নিয়ে নিয়েছি আলাদা খাবার। তো আমি টুকটুক করে গাড়ি আগে নিয়ে নিচ্ছি আর একটু ভাব নিচ্ছি ভিডিও বানিয়ে, বুঝতে পারছি তো। ফাঁকা পাইছি, একটু হেসে দিলাম। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি টুকটুক করেই। তারপরে ছাড়িয়ে দিলাম, আমি গাড়ি একটু পোস্ট বাস দিয়ে দিলাম। ড্রাইভার সাহেব দিল ইকির বিকিটের দিকেও মাখানি চলছে কুটু সাহেবের। আচ্ছা, তারপর আমি একটু ভাব নেওয়ার জন্য একটু চিল্লাই দিলাম। তো আমরা রেড জোনে আটকা পড়ে গেলাম শিবনগরের ঘাটের এখানটায়, কারণ সামনে রাস্তার কাজ চলতেছে। আমি উঠেছিলাম কবরস্থানে গাড়ুয়ালে। তো কিছু ছেলে আমাকে বকতেছিল যে নেমে যাও, ওটা গোরস্থান। আমি জানতাম না যে ওটা গোরস্থান। সরি গাইজ, আমি ওদিকে যাই নাই। আর হ্যাঁ গাইজ, আমি তো তোমাদের বলতে ভুলে গেছি যে পেছন দিকে কতগুলো গাছ ছিল, গাছে অনেক আমাদের ভুসির বস্তা বেঁধে গেছিলো, গাছও ভেঙেছে, ভুসির বস্তা অনেকটাই ছিঁড়ে গেছে, অনেক করে বস্তা ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা জাতামাতা করে বাইথা টাইথা রেখেছি। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, কখন যে পারমিশন আসবে। এদিকে আমি রাহুলের মাথায় চাটি মারতে লাগলাম যে রাস্তা খোলো রাস্তা খোলো। এদিকে আমার ভাই ক্যামেরাম্যান ছিল, তো দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান অফ দ্য ইয়ার। কাজ না পেয়ে কটুমোড়ল গান গাইতেছিল, তার গান শুনে আমি তাকে পুরস্কার দিলাম একটা খানা। জ্বালার উপর জন জ্বালা। তো গাইজ দেখতে পাচ্ছ গাড়ির ডিজেল শেষ, ডিজেল আনলাম, ড্রাইভার টাকা দিয়ে দিল। আর আমাদের গাড়ি দেখতে পাচ্ছ কত ওভারলোড আছে ভুসি কলাই নিয়ে, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তেল শেষ গাড়ির। সো আমি গাড়িতে ডিজেল ভরে নিই, ততক্ষণে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর একটা পুচকি করে কমেন্ট করে দিও, অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো 2 লিটার ডিজেল ভরা কমপ্লিট, আর 1 লিটার আছে, টোটাল 3 লিটার। এই ডিজেলটা ভরে দেখি গাড়ি স্টার্ট করার চেষ্টা করব। আই মিন ড্রাইভার করবে চেষ্টা করার। তো ড্রাইভার দেখতে পাচ্ছি ফুপু খাচ্ছে। তো গাড়ি কেউ কিছু বললো না, হ্যাঁ। সো ফাইনালি 3 লিটার ডিজেল ভরা কমপ্লিট। এবার ড্রাইভার আমাকে বললো যে বোতলগুলো দিয়ে আসে দোকানে। তো দেখি আমি বোতলগুলো দিয়ে আসি, আর টাকা পেমেন্ট মনে হয় করে দিয়েছে। তো ঢাকনা গাড়ি লাগিয়ে নিল। এবার ড্রাইভার স্টার্ট করার চেষ্টা করুক, আমি বোতলগুলো দিয়ে আসি। তো তোমরা সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ আমি বোতল কাঁধে করে নিয়ে গেছি, আর গাড়ি আমাদের কত ভালো দেখতে পাচ্ছ। ভালোবাসা দিচ্ছে দোহাই। আমার গান শুনলে একটা লাইক করতে হবে, হ্যাঁ। ভালো লাগলে ডিজেল খতম হয়ে গেছে থা, इसलिए हम लेने गए थे। তারপরে দেখতেই পাচ্ছ এখানে এক বিরাট মেলা হচ্ছে, কারণ আমাদের কেসিকা হাই মাদ্রাসাতে 2 দিন জালসা হচ্ছে। আজকে তার শেষ দিন মনে হয়। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে গেট সাজিয়েছিল। আর আমরা মেলার ভিতর দিয়ে যাচ্ছি, মেন রোড। তো দেখতে থাকো আস্তে আস্তে কতগুলো দোকান, কতগুলো খেলনা, কত কি জিনিস বসে আছে। তো দেখতে থাকো তোমরা। তো আমাদের মেলার ক্রাউডটা শুনবে।
তো শুনতে বলে আমি আস্তে আস্তে বললাম, কারণ একটা জালসার দোকান মানে মেলার দোকান উপরে দিয়ে আমরা চলেছিলাম। তারপর দৌড়ে গিয়ে আমরা গাড়িতে চাপলাম, আবার নাহলে লোক ধরে ক্যালাইন দিবে। একেতে ওভারলোড গাড়ি, তারপরে একদিকে কাজ হয়ে গেছিলো আর বেঁধে গেছিলো, মানে আমরা ইচ্ছে করে বাঁধাইনি, অটোমেটিক্যালি বেঁধে গেছিলো, হওয়ার হলে এমনি হয়। তো দেখতে পাচ্ছ কতগুলো দোকান পাশার ফুচকার দোকান, কত কি দেখতে পাচ্ছ। সামনে একটা মেকি বসে আছে, মেলাতে একটাই মেকি বসে আছে, তাই বাচ্চাদের এখানে একটু আনাগোনা আছে। দেন ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। তারপরে ট্রাক্টর টল থেকে আমরা আমাদের সব জিনিসপাতি মানে ভুসি, কলাই, হ্যান ত্যান এগুলো সব আনলোড করতে লাগলাম। তো দেখতে পাচ্ছ আমাদের চাচা ভুসি বিক্রি করতেছে, তাই এটা মেয়েদের ডুমরাতে নামলো, মানে আমাদের বাড়ি থেকে একটু একটা গ্রামে, ওখানে গিয়ে আনলোড করতে হলো। তো দেখতে পাচ্ছ ওই লাল সোয়েটার পরে একজন আনলোড করছে, ওটা হচ্ছে আমাদের ভাতিজা লেবুওয়ালা, মানে আমরা ভালোবেসে লেবুওয়ালা বলে ডাকি। সো আমাদের আর দু একটা বস্তা, তাহলে একবারে ছুটি কাজ থেকে। তো আমরা বাড়ি যাব, গোসল টোসল করবো, খাবো দাবো। আমি তো গোসল করে চলে এসেছি, কিন্তু খাইনি, আর ঝাঁটু মুড়ুন গোসল টোসল কিচ্ছু করে সেই সকালখানে এখন অবধি খেটে গেছে। ভিডিওতে আর ভয়েস ওভার করছি না, কারণ অরিজিনাল অডিওটা শোনো, ভালো লাগবে। Let's see my idea. পাল্টি খেয়ে দাও, সুদা করলে পাল্টি খেয়ে দাও। আরে আরেক পাল্টি খাবি তার লাগে না। হ্যাঁ বাস হ্যাঁ নেমেছে গুনালেন না, গাড়ি ঘুরিয়ে এলো, চলো। আরে ওখানে আপনার এটা কে হয়েছে বললো না, যে আব্বু নাই, যে ওখানে ফেলে দিল বাস। পেছাও সোজা করে বেঁকে লাও, কে আমার চোখ থামাবে? তোমরা ভাবতে পড়ে যাচ্ছে। তোমার কি বান্ধা? কোনটা পাঁচ মিনিট লাগবে না, দাঁড়াও। উল্টা দে क्या সাদা আছে, সাদা তো গাইস আপনারা শুনতে পাইনি তাইলে না, চল হাই লাইক ঠিকই বলেছ আমার মাকে। আসো आज का ब्लॉग यहीं पर एंड होता है।